ইসকনকে অবিলম্বে বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। এই চিন্ময় কৃষ্ণ দাস এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, তাদেরকে ভারতে পাঠিয়ে দিতে হবে। হিন্দুত্ববাদকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি। একটা সংগঠন এই ইসকন নামে একটা হিন্দুদের একটা সংগঠন হিসাবে পরিচিত ইসকনকে অবিলম্বে বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদেরকে ভারতে পাঠিয়ে দিতে হবে। যারা ইসকন করে তাদেরকে ভারতে পাঠিয়ে দিতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারত একটা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আমরা ভারতকে এবং শেখ হাসিনাকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশ এখন শেখ হাসিনা মুক্ত, আওয়ামী লীগ মুক্ত, দুঃশাসন মুক্ত, ফ্যাসিজম মুক্ত। সুতরাং এই বাংলাদেশের দিকে যদি আর ভারত চোখ থেকে বা আঙ্গুল তুলে, তাহলে তার দাঁত ভাঙা জবাব বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশের জনগণ দিবে। সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এবং চিন্ময় কৃষ্ণ দাস সহ তার যারা অনুসারী আছে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। সংগ্রামে বন্ধুগণ, আজকে আমাদের এই বিক্ষোভ সমাজ শেষে আমরা এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেছি। বক্তব্য নিয়ে আসছেন জনাব কামাল আহমদ, সিনিয়র অ্যাডভোকেট। গতকালকে চট্টগ্রাম আদালতে যে নৃশংস ঘটনা ঘটেছে, ইসকন কর্তৃক আমাদের আইনজীবী এপিপি আলিফকে নির্মমভাবে তারা কুপিয়ে হত্যা করেছে। আজকে সিলেট আমরা সহ সারা বাংলাদেশের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। আমরা বলতে চাই, সিলেট আইনজীবী ফোরামের পক্ষ থেকে আজকের মধ্যে এই চিন্ময় কুমার দাসের অনুসারী যারা, ইসকনের সদস্য যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, সারা বাংলাদেশে তারা যে তাণ্ডব চালিয়েছে, তাদেরকে অচিরেই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সাম্প্রদায়িক চক্র যারা মুখে বলে সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না, কিন্তু সবচেয়ে বড় সাম্প্রদায়িক গোষ্ঠী হচ্ছে তারাই সেই সব হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে এইসব খুনি সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবি জানাচ্ছি। একটা সংগঠন এই ইসকন নামে একটা হিন্দুদের একটা সংগঠন হিসাবে পরিচিত যে ইসকনে গুড়া মৌলবাদী হিন্দুরা সেইখানে সদস্যরা, এদের দিয়ে এখন তারা মাঠে নামিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়ে তারা চালাচ্ছে। আমি বিশ্বাস করি এখানে সমস্ত হিন্দু ভাইরা এখানে জড়িত থাকতে পারে না। এরা এইসব সন্ত্রাসের এইসব কার্যক্রমের তারা বিরুদ্ধে আছেন। অনেক হিন্দু ভাইরা আমাদের সাথে কথা আছে, আমাদের দলে অনেক হিন্দু ভাইরা দলের নেতৃত্বে আছেন, আমাদের দলের অনেক নেতা আছেন, অনেক কর্মীরা আছেন, তারা সবাই এর বিরুদ্ধে। কিন্তু এই মৌলবাদী সংগঠনটি তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশকে তারা বেছে নিয়েছে। কিন্তু একটি কথা বলতে চাই, এক সাগর রক্তের বিনিময়ে যে 5ই আগস্ট বাংলাদেশ থেকে এই খুনি চক্রকে আমরা বিদায় করতে পেরেছি, পালিয়ে যেতে বাধ্য করেছি, এরা অন্তত আপনারা মনে রাখবেন, বাংলাদেশের বুকে এদের ঠাঁই আর হবে না, আমরা তা হতে দেব না। এই বাংলাদেশি খ্রিস্টান বৌদ্ধ সবাই বাংলাদেশি, কিন্তু হিন্দুত্ববাদকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি। হিন্দুত্ববাদের দর্শন আদর্শ এই বাংলার মাটিতে কায়েম করতে দেব না। ইনশাল্লাহ প্রয়োজনে আবার আমরা বুকের তাজা রক্ত দিয়ে এই ইসকনের এই ভারতের ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করব। আমার বক্তব্য এখানে শেষ করছি।